لا إله إلا الله 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 किसी खाकी पे मत करो खाके अपने जिंदगानी को किसी खाकी पे मत करो खाके अपने जिंदगानी को जवानी कर फ़िदा उस पर के दे जिसने जवानी को ला इलाहा इल्लल्लाह 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 ओ ज़माना में मुअज़्ज़ज़ थे हामिल कुरान कर और तुम खार हो रही हो और तुम खार हो रही हो तारिके कुरान कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह यअमुरुकुम अन तुअद्दुल अमानाति इला अहलिहा وقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم أربع إن كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ الأمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام شكلي نمازر درود شريف فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। इल्लल्लाह 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালিক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি, এতে কোনো সন্দেহ আছে? নাই। তো যেহেতু আল্লাহ আমাদের মালিক, সেই হিসাবে আমরা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, যাকে আরবিতে বলা হয় আব্দুন এবং আরেক শব্দে বলা হয় গোলাম, বাংলায় আমরা যেটাকে বলি বান্দা। তো আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদের মালিক, তো মালিকের সামনে তার কর্মচারী, তার গোলাম বা তার চাকরিরত যারা আছে তার কোম্পানিতে, বা তার সাথে যারা থাকে, তার আনুগত্য স্বীকার করে, তার অধীনস্থে থাকে, তারা যত বেশি গুণাগুণ প্রকাশ করতে পারবে মালিকের কাছে, সে তত বেশি প্রিয় হবে। তো মালিকের কাছে যেন আল্লাহর এই মাখলুক, আল্লাহর এই বান্দাগণ যেন প্রিয় হয়ে যায়, এই জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করে পাঠিয়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের মধ্যে শুধু এই গুণগুলো আনার জন্যই বান্দাদের পিছনে মেহনত করেছেন। যেমন আমরা আমাদের সন্তানের পিছনে মেহনত করি, যেন বান্দা, আমাদের সন্তান যেন এই গুণগুলোতে গুণান্বিত হয়।
যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে মুরব্বীদের সামনে কথা বলতে আমাদেরকে কি করতে বলা হতো, নিষেধ করা হতো, তাই না? ছিল কিনা এরকম? তো যে সকল বাচ্চারা শৈশব থেকে এই শিক্ষায় শিক্ষিত হয়নি, এই গুণে গুণান্বিত হয়নি, তাদের বেলা দেখা যায় তার দাদার সমান বয়সের আলেম, তার বাবা যার ছাত্র, তার বাবা যার মুরিদ, এরকম ছোট্ট বয়সের শিশুরা, এইরকম অপ্রাপ্ত এরকম কিছু বাচ্চারা এভাবে তার দাদার বয়সের আলিম ওলামাদের সাথে তারা চ্যালেঞ্জ করে না করে, তাহলে বোঝা গেল তারা সেই গুণে গুণান্বিত হয়নি। তো এটা আমাদের শৈশবের শিক্ষা ছিল, বড়দের সামনে বাচ্চাদের কি করতে হয় না, কথা বলতে হয় না। বড়র গুণ হলো বড়, আর ছোটর গুণ সবসময় ছোট। আমরা বড় যারা আছি, আমাদের মুরব্বী যিনারা আছেন, আমাদের অভিভাবক যিনারা আছেন, ওনারা চেষ্টা করেন আমার বাচ্চাটা কিভাবে সব গুণে গুণান্বিত হোক, চেষ্টা করে কি করে না করে। তো নবীগণও এরকম চেষ্টা করতেন যাতে করে নবীদের উম্মতরা যেমন একটা বাবা তার সন্তানকে নিয়ে যেরকম ফিকির করে, নবীরাও তার উম্মতদেরকে নিয়ে এরকম ফিকির করতেন, যাতে করে তারা সব গুণে গুণান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যে একজন গুণে গুণান্বিত একজন ব্যক্তি এবং আদর্শ একজন উম্মত হিসাবে তার নবীর সামনে, আল্লাহর সামনে যেন দণ্ডায়মান হতে পারে। নামাজে দাঁড়ালেও যেন সে বুঝতে পারে যে অমুক নবীর উম্মত। না বুঝতে পারবে না? পারবে? আমরা নামাজে দাঁড়াইলে বোঝা যাবে না যে আমরা মুহাম্মাদের উম্মত? না, বোঝা যাবে না? যাবে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে তোমরা পড়ো, সেভাবে তোমরা পড়ো। এভাবে খানা খাওয়ার সময় নবীজি আদর্শ শিক্ষা দিয়েছেন যে ডান দিক থেকে খাও। এভাবে বাসায় প্রবেশের সময় নবীজি শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়ে বাসায় প্রবেশ করো। মসজিদে গমনের সময় এই দোয়া পড়ে মসজিদে গমন করো। বের হওয়ার সময় এই দোয়া পড়ে বের হও। মসজিদে বসে কি করবে সেটাও শিক্ষা দিয়েছেন। এক আল্লাহর বান্দা মসজিদে প্রস্রাব করে দিলেন, সাহাবায়ে কেরাম তাকে ধমক দিতে লাগলেন, নবীজি বললেন থামো। নবীজি সাহাবাদেরকে ধমক দিলেন, থামো, ওকে প্রস্রাব করতে দাও, এরপরে যা বলার বলবে। এরপর নবীজি বললেন দেখো মসজিদ প্রস্রাব করার জায়গা নয়, শিখিয়ে দিলেন। তাহলে কে কাকে শিক্ষা দিবে? বড় ছোটকে শিখাবে। নবীজি বড় ছিলেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। আর এখন বর্তমানে ছোটরা মনে করে হ্যাঁ আমরা কি কম জানি? আমরা তাদের চেয়ে বেশি জানি, আমরা অনেক ভালো বুঝি। লাইভে এসে বিভিন্ন ধরনের উলামায়ে কেরাম সম্পর্কে মন্তব্য পেশ করে, চ্যালেঞ্জ করে। তার মানে হলো তারা বড়দের থেকে শিক্ষা নেয়নি, শিখিয়েছে কিন্তু শিক্ষাটা গ্রহণ করেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নবীদের মাধ্যমে তাদের উম্মতদেরকে গুণ শিখিয়েছেন, গুণ শিক্ষা দিয়েছেন যাতে করে এই গুণে গুণান্বিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন অর্থাৎ মুমিন কেমন হবে তাদের সম্পর্কে অনেকগুলো গুণাগুণ বলেছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিনরা তো সফল কাজ হয়ে গেল
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় নম্রতা অবলম্বন করলো এরা তো সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর যারা বেহুদা কাজ থেকে অযথা কথাবার্তা থেকে যারা বেঁচে থাকলো এরাও সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত দিল এরাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করলো তারাও সফল হয়ে গেল। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা কিনা আমানতদারি হেফাজত করলো, আমানতের হেফাজত করলো তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের পাবন্দি করলো তারাও সফল হয়ে গেল। তাহলে সফল হয়ে গেল কেন? সফল হয়ে গেল এই গুণগুলো অর্জন করার কারণে। তো এখানে তো অনেকগুলো গুণ বলা হলো। তো এই সূরার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো আমি গুণগুলো তোমাদের সামনে প্রকাশ করার পর আমি তোমাদেরকে বলছি, এই সূরার শেষের দিকে মুমিনুন, এটা 28 নম্বর পারার প্রথম সূরা, শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, একদম শেষের দিকে বলছেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম, আমি তোমাদেরকে শুধু সৃষ্টি করেছি, আবাসান, শুধু শুধু অনর্থক, শুধু এমনি সৃষ্টি করেছি, দুনিয়া আসছো আবার চলে যাবা, পাউডার হয়ে যাবা, এই হয়ে যাবা, সেই হয়ে যাবা, আর কোনো কিছুই হবে না। তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আল্লাহর কাছে কি করতে হবে? ফিরে যেতে হবে। অতএব যেহেতু আল্লাহর কাছে ফিরে যেতে হবে, মালিকের সামনে যেতে হবে, তো কিছু না কিছু গুণ আমাদের অর্জন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কয়েকগুলো গুণ বলেছেন, এই গুণগুলো অর্জন করতে পারলে আল্লাহর সামনে উপস্থিত হওয়াটা আমার জন্য সহজ হবে, এবং আল্লাহর সামনে আমি একজন মুমিন হিসাবে, সফল একজন মুমিন হিসাবে আমি আল্লাহর সামনে আমি পেশ করতে পারবো আমার নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সফল মুমিন হিসাবে আল্লাহর সামনে পেশ করার তৌফিক দান করুন। তো এইখানে একটি আয়াত, এই আয়াতের ভিতরে একটি আয়াত যেটা পড়া হয়েছে কি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা তাদের আমানতগুলোকে হেফাজত করে, ওয়া আহদিহিম, এবং যে অঙ্গীকারগুলো করে সেই অঙ্গীকারগুলো তারা রক্ষা করে। এই দৃষ্টিকোণ থেকে রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আপনাদেরকে বড় একটা সুসংবাদ দিয়ে দিলেন। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, মুসনাদে আহমদের মধ্যে 6652 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরবাউন ইন কুন্না ফিক, চারটি বস্তু, চারটি বৈশিষ্ট্য, চারটি গুণ, ইন কুন্না ফিক, যদি তোমার মাঝে, আপনার মাঝে এগুলো থাকে, ফালা আলাইক মা ফাতাকা মিনাদ দুনিয়া, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার অন্য কিছু ছুটে যাক, অন্য কিছু গুণে গুণান্বিত না হও, তোমার যত গুণ আছে সব গুণ ছুটে যাক, বাকি চারটি গুণ তোমার মধ্যে যদি আসে,
এই চারটি গুণ যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে দান করে, তাহলে মা ফাতাকা মিনাদ দুনিয়া আই ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ফালা আলাইকা মানে হলো তোমার কোনো আফসোস নাই, তোমার কোনো ক্ষতি নাই, তোমার কোনো সমস্যা নাই। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায়ের বেলায় তোমার সামনে জান্নাতের সুসংবাদ আসবে। তুমি যখন দুনিয়া থেকে কবরে যাবে, সেখান থেকে তোমার সওয়াল জবাব সহজ হয়ে যাবে। এরপরে যখন কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি হাসতে হাসতে তুমি উপস্থিত হতে পারবে। এরপরে যখন তোমাকে ওই মিজানের পাল্লায় দাঁড় করানো হবে, তোমার আমলনামা মিজানের পাল্লায় উপস্থিত করা হবে, তখন তুমি তাকিয়ে দেখবা তোমার আমলনামা ভারী হয়ে যাচ্ছে, তোমার কোনো সমস্যা নাই। ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, ফালা আলাইক তোমার কোনো ভয় এবং কোনো আতঙ্ক নেই, তোমার কোনো সমস্যা নেই। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব ছুটে যাক, চারটি গুণ তুমি অর্জন করতে পারলে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে চারটি গুণ আমাদের জানার দরকার আছে না নাই? আছে, আছে। তাহলে এই চারটি গুণ আমি আপনাদেরকে মুখস্থ করাতে চাই। আপনারা কি মুখস্থ করতে রাজি আছেন? হুজুর কত ওয়াজ শুনলাম, কত ওয়াজ মুখস্থ করব? ওয়াজ শুনতে শুনতে তো সব মুখস্থ হয়ে গেছে, আজকে এটাও মুখস্থ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবীজি বলেন, কে বলেন? নবীজি। এই চারটি গুণ, এই চারটি বিষয় সামনে রাখো, তাহলে তোমার কোনো আফসোস করবে না, জিন্দেগিতে আফসোস করবে না। এক নাম্বার হিফজুল আমানা। এক নম্বরে কি? হিফজুল আমানা, আমানত। আমরা বাংলায় বলি আমানত, আরবিতে হলো আমানা। তো এই আমানতের হেফাজত করা, এক নম্বরে কি? আমানতের হেফাজত। আমি এটার বিস্তারিত ব্যাখ্যা বলবো। মূল চারটি বিষয় আমরা প্রথমে জেনে নিই। আমানতের হেফাজত, আমানতের হেফাজত, আমানতের হেফাজত। দুই নম্বরে সিদকু হাদিস, কথা সত্য বলা। যে কোনো কথা বলবে সত্য বলবে, যে কোনো কথা বলবে সত্য বলবে। তিন নম্বরে হুসনু খলিকা, চরিত্র ভালো করা, চরিত্র মাধুর্যমণ্ডিত করা, আদর্শবান হওয়া। চরিত্র কি করা? ভালো করা। এই হলো তিন। চার নম্বরে হচ্ছে ইফাতুন ফি তু'মা, অর্থাৎ তার যে লুকমা আছে, খাবার আছে, খাদ্য খানা ইত্যাদি, এগুলো পোশাক ইত্যাদি, এগুলো সব হালাল হওয়া। কি হওয়া? হালাল হওয়া, ইফাত, পবিত্র হওয়া। তাহলে এক নম্বরে আমানত রক্ষা করা। কি রক্ষা করা? আমানত রক্ষা করা। দুই নম্বরে সত্য কথা বলা, মাশাআল্লাহ। তিন নম্বরে চরিত্র ভালো করা। চার নম্বরে খাবার দাবার, পোশাক ইত্যাদি, এগুলো কি করা? পবিত্র রাখা, অর্থাৎ হারাম থেকে মুক্ত থাকা। এই চারটা জিনিস, চারটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে 4 ঘন্টা দরকার। প্রতিটাই লম্বা সময়ের আলোচনা। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে 4টি বিষয়ের আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে করতে পারবো। তো এবার আসেন, আমানত। আমাদের ধারণা যে আমানত বা আমানা এটা শুধু টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো একজন আরেকজনের কাছে রাখলে এটা আবার সঠিক মতো যথার্থভাবে আবার মালিকের কাছে পৌঁছায় দেওয়া, অথবা একজন বললো ভাই টাকাটা নিয়ে অমুকের কাছে পৌঁছায় দাও, এই যে আমি যতক্ষণ পৌঁছাচ্ছি এতক্ষণ আমার কাছে আমানত, অথবা যতদিন আমার কাছে টাকাটা বা ইত্যাদি সম্পদ আছে ততদিন এটা আমার কাছে আমানত। এই আমানতটাকে আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করি, কিন্তু আসলে কি আমানত এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না? কেন?
সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনে সব কথা বলেন, তারপরে স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন। কি করছেন? আদেশ করতেছেন। কেউ যদি বলে আমি প্রধানমন্ত্রী হয়ে বলতেছি, মানে সে প্রধানমন্ত্রী সবাই জানে, তারপরেও যদি বলে আমি প্রধানমন্ত্রী হয়ে বলছি, আমি প্রধান উপদেষ্টা হয়ে বলছি, আমি অমুক হয়ে বলছি, তাহলে কথাটার গুরুত্ব বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন আন তু'আদ্দুল আমানাত, তোমরা তোমাদের আমানতগুলোকে, আমানত সমূহকে তোমরা কি করো? আদায় করো। ইলা আহলিহা, তার প্রাপ্য যারা আছে, তার উপযুক্ত যারা আছে, তাদের কাছে আমানতগুলো পৌঁছাইয়া দাও। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমানত সমূহ বললেন আমানাত। যদি আমানত একটি হতো টাকা পয়সা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাহ আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন আমানত বলতেন, যারা আরবি বুঝেন ওনারা বুঝবেন। আমানাত এখানে আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে বুঝাচ্ছেন। আমানত দ্বারা উদ্দেশ্য হলো আমানতগুলো। যদি টান না দিতেন আল্লাহ যদি এখানে টান না দিতেন, তাহলে একটি আমানত বুঝাতো, একটি আমানত বুঝাতো। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে টান দিয়েছেন, অতএব একটি আমানত নয়। যেহেতু এখানে বহুবচন, আর বহুবচনের জন্য অন্তত তিনটি শব্দ, তিনটি অর্থ লাগে। এক বহুবচনের জন্য তিনটি অর্থ লাগে। যেমন এখানে মানুষ সমূহ, তাহলে কয়টি মানুষ লাগবে? তিনটি মানুষ। তিনটি মানুষ। আমানত সমূহ, তাহলে কমপক্ষে তিনটা আমানতের এখানে অন্তত এখানে লুকায়িত আছে। তাহলে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম এটাকে চিন্তা ফিকির করে, গবেষণা করে, কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে ওনারা বের করেছেন যে আমানত তিন ধরনের। আমানত কয় ধরনের? তিন ধরনের। আমরা বুঝি শুধু সম্পদ না, আমানত তিন ধরনের। এক নাম্বার কি? কথার আমানত, দায়িত্বের আমানত। দুই, তিন নাম্বার হলো সম্পদের আমানত। এক নম্বরে ধরুন কি? দায়িত্বের আমানত। দুই নম্বরে ধরুন কথার আমানত। চার নম্বরে ধরুন সম্পদের আমানত। তিনটা ধরেন। হ্যাঁ, আপাতত তিনটা নিয়ে আলোচনা করি। আরো অনেক আছে, ইজ্জতের আমানত, সম্মানের আমানত, এগুলো তো একটা আমানত। তো দায়িত্বের আমানত এটা বহুত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেমন সেটা? যেমন নবীদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু তাদের উপর একটা অর্পিত দায়িত্বটি একটা কি আমানত ছিল। এজন্য লক্ষ লক্ষ জনতার সামনে বিদায়ী হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আমানত পৌঁছাতে পারলাম? আমি কি সক্ষম হয়েছি? সাহাবায়ে কেরাম বলেন, বালা বালা, অবশ্যই অবশ্যই। এরপর নবীজি বললেন, ফালিবাল্লিগু শাহিদুল গায়েব, যারা আসেনি, যারা উপস্থিত নেই, উপস্থিত ওয়ালারা অনুপস্থিতের কাছে পৌঁছায় দিবে। এটাও আমানত, এটা দায়িত্বের আমানত। কিসের আমানত? দায়িত্বের আমানত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, এটাও আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামের আমানত। সাহাবায়ে কেরামের মধ্যে আমানতদারি চলে আসলো।
সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পর পরবর্তীদের কাছে আমানত রেখে গেলেন, এটাও তাদের কাছে আমানত। এভাবে যত সময় যাবে সবার কাছে এই দায়িত্বগুলো আমানত। রাষ্ট্রীয় প্রধান যিনি আছেন, পুরা রাষ্ট্র তার কাছে আমানত। ফ্যামিলির অভিভাবক যিনি আছেন তার কাছে পুরা ফ্যামিলি আমানত। স্বামীর কাছে স্ত্রী আমানত নাকি আমানত না? আমানত না? আমানত। স্বামীর কাছে স্ত্রী আমানত। এভাবে বাবার কাছে সন্তান আমানত। এভাবে এলাকার কাছে জনগণ, মেম্বারের কাছে জনগণ আমানত। রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন পুরা রাষ্ট্রের সম্পূর্ণ দায়িত্ব তাদের উপর আমানত। সেনা প্রধান যিনি আছেন পুরা সেনা প্রধান সহ সেনা প্রধানের দায়িত্বে যত কিছু আছে সব কিছু তার কাছে আমানত নাকি আমানত না? আমানত। এভাবে ব্যাংকের অফিসার যিনি আছেন, হ্যাঁ, তার কাছে ব্যাংকের সব কিছু আমানত নাকি আমানত না? আমানত। সব কিছু আমানত। কিন্তু এই আমানত কি এখন রক্ষা হচ্ছে? রক্ষা হচ্ছে না। কেন? সবার ধারণা যে আমানত বুঝি শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ। না, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়া ফি রাওয়ায়াতিন মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই আমানতদার, রাঈন, জিম্মাদার, এবং তোমাদের ব্যাপারে, তোমাদের অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। অতএব সকল ক্ষেত্রে তোমার আমানতদার। সব কিছু আমানত। আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ওইটা আমানত, আমানত না? এখন যদি আমরা ইচ্ছা করলাম স্বাধীনতা ভেঙে দিলাম, এটা আমানত কি খেয়ানত হবে না? যারা ৭১-এ শহীদ হলো এদের রক্তের সাথে গাদ্দারি হবে। এই জন্য আমাদের রক্ত দিয়ে হলেও আমরা এই স্বাধীনতা রক্ষা করে যাচ্ছি, পরবর্তী প্রজন্মরাও সেটা রক্ষা করবে। এটাই শুধু আমানত রক্ষার জন্য আমাদের ছেলেরা জীবন দিয়ে যাচ্ছে। এটা আসে। এরপরে সব কিছুর ব্যাপারে এরকম আমানত। সর্বশেষ এই বিষয়ে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একটি জামাত তৈরি করেছেন, যাকে আমরা তাবলীগ জামাত হিসেবে চিনি। কি জামাত? তাবলীগ জামাত। এটা কোনো নাম না। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি দারুল উলুম দেওবন্দেরই ছাত্র। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি আমি এই সংগঠনের কোনো নাম রাখতাম তাহলে আমি এটার নাম রাখতাম তাহরিকুল ঈমান। কি নাম? তাহরিকুল ঈমান। এটা ঈমানী আন্দোলন। তো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই একটি আমানত উলামায়ে কেরামের মাধ্যমে জাতির সামনে রেখে গেলেন। এখন এই আমানত রক্ষা করা এটা কি আপনাদের আমাদের উপর দায়িত্ব কিনা? দায়িত্ব। যারা এই আমানতের উপর হস্তক্ষেপ করে, আমানতের ব্যাপারে যারা খেয়ানত করে, তাদের থেকে উদ্ধার করে এই আমানত ইলা আহলিহা, তাদের উপযুক্ত মুমিনদের কাছে এই আমানত পৌঁছায় দেওয়া, এটা আমাদের উপর জিম্মাদারি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। স্বাধীনতা যেমন আমাদের রক্ষা করা আমানত, তাবলীগ জামাত রক্ষা করা আমাদের আমানত। আর এগুলো একই পাশাপাশি সময় এগুলো চলে আসতেছে। এই স্বাধীনতার উপর যেমন হস্তক্ষেপ আসছে, এই তাবলীগ জামাতের উপর এরকম হস্তক্ষেপ আসছে। এই আমানত যেন আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইতে না পারি, এই জন্য বিভিন্নভাবে আক্রমণ আসতেছে। এটাকে প্রতিহত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কারা কারা তৈরি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো এই দায়িত্বের আমানত বহুত বড় একটা আমানত। তো এই দায়িত্ব থেকে আমরা এটাই বুঝলাম যে আমাদের সর্বক্ষেত্রে আমার সন্তান, আমার স্ত্রী,
আমি যেখানে আছি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি অফিস করি, যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে আমার পবিত্র আমল। পারবো তো ইনশাআল্লাহ আমাদের রক্ষা করতে? ইনশাআল্লাহ। একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রত্যেকেই যার যার আমানত রক্ষা করলে, এত সমস্যাই তো দেশে কোথাও কোনো অফিস আদালতে কোথাও, হ্যাঁ, ডাক্তার সাহেব যদি রোগীকে আমানত মনে করে চিকিৎসা করেন, তাহলে কোনো সমস্যা হবে না, আশা করি। হবে না। একজন উস্তাদ যদি তার ছাত্রকে আমানত মনে করে পড়াশোনা করান, কোনো সমস্যা হবে না, পড়ালেখা উন্নতি হবে। এতে জেনারেল শিক্ষা হোক আর কওমি মাদ্রাসা হোক, আলিয়া হোক, যেখানেই পড়াশোনা করাবে আমানতের সাথে, সেখানে আর কোনো সমস্যা হবে না। এভাবে আপনার যেখানে যে অবস্থানে আছেন, সেখানে আমানত রক্ষা করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। না হবেন না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে খুশি মনে দাঁড়াতে পারবেন। ধরেন আপনার আব্বা আম্মা অথবা আপনি আপনার সন্তানকে এমনি একটা কাজ করতে দিয়েছেন, সে কাজটা করে নাই, দায়িত্বটা পালন করে নাই, আরেকজন দায়িত্ব পালন করেছে। তো এক সন্তান দায়িত্ব পালন করেছে, আরেক সন্তান দায়িত্ব পালন করেনি। দুইজন আপনার সামনে আসলে কে কোন অবস্থা থাকবে? একজনে কাঁপতে থাকবে, আরেকজন হাসতে থাকবে। ঠিক আপনি যখন আল্লাহর সামনে কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে যাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন, কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। কোনো পেরেশানি করো না, টেনশন নাই, কারণ তুমি তো কাজ করে আসছো। এজন্য ওলামায়ে কেরাম বলেন, কামিয়াবি কাম সে হুগি, কামিয়াবি কাম সে হুগি, না কে হুসনে কালাম সে হুগি। কামিয়াব তো কাজের দ্বারা হবে, শুধু সুন্দর সুন্দর কথার দ্বারা হয় না। দায়িত্ব পালন করো, কাজ এমনি হয়ে যাবে। দায়িত্বের নামে কোনো খবর নাই। দায়িত্ব দেওয়ার পর, দায়িত্ব দিচ্ছেন, দায়িত্ব দেওয়ার পর অবহেলা, এটা হলো জাতীয় গাদ্দারি। এর চেয়ে বেশি কিছু আর বলার দরকার মনে করি না। সব কিছু আমানত। তাহলে দায়িত্বের আমানত। 2 নাম্বার হলো কথার আমানত। কিসের আমানত? কথার আমানত। এটা বহুত বড় একটা জিম্মাদারি। কথা, এটা একজন আরেকজনকে যদি বলা হয় যে ভাই দোস্ত, এই কথাটি তুমি অমুককে বলিও না, এই কথাটি বলার পর এটা খেয়ানত হয়ে যায়। অথবা আপনি একটা কাজ দেখেছেন, যদি এটা না বলেন তাহলে এটা আপনার কাছে আমানত, এটা বললে তার সংসার কি হয়ে যাবে? সংসার তার তছনছ হয়ে যেতে পারে, খানখান হয়ে যেতে পারে। তখন এই মুহূর্তে এই কথাটি আপনার কাছে আমানত রয়ে গেল। একটা সংসার যদি আপনার কথার কারণে, ভাই ভাই যদি আপনার কথার কারণে মারামারি লেগে যায়, মারামারিতে লেগে যায়, মারামারিতে লিপ্ত হয়ে যায়, মারামারি শুরু করে দেয়, দেশকে দেশ যদি আপনার এরকম সংঘর্ষে লিপ্ত হয়, দলে দলে যদি সংঘর্ষে লিপ্ত হয় আপনার কথার কারণে, তাহলে এই কথা বলার চেয়ে না বলাই ভালো। কিন্তু আজকে কতটুকু আমানত রক্ষা করতেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো? আমাদের দেশে যেগুলো ঘটে নাই সেগুলো বানিয়ে সানিয়ে সেগুলোকে তারা এরকম ভাবে বিশ্বে প্রচার করতেছে। আমানতের খেয়ানত হচ্ছে, ডবল খেয়ানত হচ্ছে এটা। এই জন্য নবীজি হাজার হাজার বছর আগেই বলে গেছেন, আমানতদারি রক্ষা করো। মিডিয়াওয়ালাদেরও আমানতদারি রক্ষা করা দরকার। তুমি যদি একটু অপপ্রচার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমানতের খেয়ানতের কারণে তোমাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। অনেকে বলে তাবলীগের 2 পক্ষের সংঘর্ষ। 2 পক্ষের সংঘর্ষ হয় কিভাবে? এক পক্ষ নামাজরত ছিল, বিশ্রামে ছিল, আমলে ছিল, আরেক পক্ষ এসে আক্রমণ করেছে। 2 পক্ষের সংঘর্ষ হয় না। এই জন্য এই সমস্ত কথাবার্তা বলার ক্ষেত্রেও সাবধানতা। এটা একটা আমানত, এটা একটা আমানত। আরেকটু একটা কথা বলে দেই, যেহেতু এটা আসছে, নবীজির যুগে 2 জন ভণ্ড নবী ছিল। হ্যাঁ,
একটা হলো মুসাইলামাতুল কাযযাব, আরেকটা হলো আসওয়াদ আনাসি। তো এই দুইজন ভণ্ড নবীর বিরুদ্ধে নবীজি লড়াই করেন নাই, ভণ্ড নবী হওয়া সত্ত্বেও লড়াই করেন। কি করে নাই? লড়াই করে নাই। কেন? কিয়ামত পর্যন্ত যেন কলম না ধরতে পারে যে দুই নবীর লড়াই, দুই নবীর লড়াই, এটা যেন কলম না ধরতে পারে। নবীজি কত হিকমতওয়ালা ছিলেন। সাহাবায়ে কেরাম তাদেরকে হত্যা করেছে, কিন্তু নবীজি তাদেরকে হত্যা করেন নাই। মদিনায় আসছে এই ভণ্ড নবী, তাও হত্যা করেন নাই। কত হিকমতওয়ালা। আর তোমরা আমাদের নামাজরত, আমরা মুনাফিক হয়ে গেছি, কাফের হয়ে গেছি, তারপর কি আমাদের এই দাড়ি টুপির কোনো দাম নাই? দাম নাই? তোমরা নামাজরত অবস্থায় আমাদেরকে আঘাত করলা। ঠিক জগৎ সৃষ্টির পরে প্রথম মানব জাতির মধ্যে হাবিল এবং কাবিলের মধ্যে এরকম মারামারি হয়েছিল না হয় নাই? হয়েছে। কাবিল কাতিল, হত্যাকারী, আর হাবিল হলো মাজলুম, নিহত। তো সে বলছিল তোকে আমি মারবো, খুন করব, সবই করব। সে বলছে আমি কিছুই করব না। লাইম বাসাতা ইলাইয়া দাকালিতা কুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। তুমি হাত প্রসার করলে আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমাদের ভাইদের কাছে আমাদের এটা অনুরোধ ছিল, আমাদের এই সূরা নিজামী এই তাবলীগ জামাতের ভাইদের কাছে, তোমরা হাত তুলবা না। এক পক্ষে হাত তুলুক, এক পক্ষ হাত তুললে ওই কাতিল যেমন সে ধ্বংস হয়েছে, যারা হাত তুলবে তারাও ধ্বংস হবে একদিন। আমরা মাজলুম হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া প্রতি মুহূর্তে কবুল করতেছেন। জুবায়ের সাহেবের প্রতি মুহূর্তে নির্দেশ, হাত তুলবা না, হাত তুলবা না, হাত তুলবা না। অনেকে সমালোচনা করে। কালকে সকালে হঠাৎ করে আমাকে অনেকে ধরছে, হুজুর খালি হাত তুলবেন না, হাত তুলবেন না, হাত তোলার অনুমতি দেন। আমি তো বুঝতেছি কেন, কারণ হাদিস পড়তে হবে ভাই, সব হাদিস পড়তে হবে, এক দুইটা হাদিস পড়ে হবে না। নবীজি কি বলছেন? আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যাকারী আর নিহত দুজনই জাহান্নামী। নাউজুবিল্লাহ। হত্যাকারী আর নিহত দুজনই জাহান্নামী। তো দুজন জাহান্নামী কেন? যেহেতু দুজন মুমিন, এক মুমিন আরেক মুমিনকে হত্যা করেছে। যে নিহত হলো, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, তো নিহত ব্যক্তি সে তো মারা গেল আরেকজনের হাতে জুলুম নির্যাতিত হয়ে, হ্যাঁ, মাজলুম হয়ে, তাহলে হত্যাকারী তো সে জাহান্নামী, ঠিক আছে, তাহলে নিহতের কি দোষ? আমাদের যে প্রশ্ন সাহাবায়ে কেরাম করে ফেলছেন, নিহতের কি দোষ? তো নবীজি তখন ব্যাখ্যা করলেন, দেখো নিহত যে হলো সে তো তাকে হত্যা করতে চেয়েছিল, তাকে আঘাত করতে চেয়েছিল, সে যেহেতু করতে না পেরে এখন সে তরবারির নিচে পড়ে গেছে, নিহত হয়ে গেছে, অতএব এখন দুজনই জাহান্নামী। সে তো মারতে চেয়েছিল। এই জন্য আমাদের নির্দেশ, আমরা কখনো কারো গায়ে হাত দিব না এবং দেও নাই। গতকালকেও সবাই, সব পর্যায়ের সবাই এক বাক্যে বলেছে এক পক্ষের আক্রমণ, এক পক্ষের আক্রমণ। এটাই আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। যাই হোক, এই তাবলীগ জামাত একটা কি আমানত। এই আমানত, তাবলীগ মানে কি ঈমানি জামাত। ঈমানি জামাত এটা একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে আমানত রেখেছেন, নবীরা তার উম্মতদের কাছে আমানত রেখে গেছেন। এরপরে আমাদের নবীজি সাহাবায়ে কেরামের কাছে আমানত রেখে গেছেন। এভাবে আমানত রাখতে রাখতে এখন বর্তমানে আমাদের কাছে আমানত আসছে। অতএব রক্ত দিয়ে হলেও, শহীদ হলেও, তুরাক নদী রক্তাক্ত হলেও এই আমানত রক্ষা করতে হবে। যাক, এই হলো আপনার কথার আমানত, দায়িত্বের আমানত। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো মালের আমানত। এটা যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের আজকে দেশ, আমাদের পুরা জাতি আজকে ক্ষতিগ্রস্ত। দেশের অর্থনৈতিক অবস্থা কত চাঙ্গা ছিল, আজকে জিরোর পর্যায়ে চলে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কেন? এই আমানতের খেয়ানত করার কারণে। যদি তারা এই হাদিসের উপর আমল করত, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রক্ষা করত,
যেখানে আল্লাহ বলছেন আমানত রক্ষা করো, আমানত রক্ষা করলে কখনোই আমাদের দেশ এই তলানিতে যেত না। ব্যাংক আজকে দেউলিয়া হচ্ছে আমানতের খেয়ানতের কারণে। সব কিছু আমাদেরকে দেখে সিরিয়া বিজয় হলো। দেখেন সিরিয়ার ব্যাংকে যে টাকাগুলো ছিল, যেই স্বর্ণ ছিল, এই স্বর্ণ যেভাবে ছিল হুবহু এখনো সেভাবে আছে। পত্রিকার রিপোর্ট হয়েছে না, 26 টন স্বর্ণ সেখানে তাদের মজুদ রয়েছে। তাদের টাকার মান যতই নিচে নামুক না কেন, কিন্তু আবার কি হয়ে যাবে, উঠে যাবে। আমানত আছে তাদের, আমানতের খেয়ানত হয় নাই। কিন্তু আমাদের দেশ কি বলবো, আর এই ব্যাপারে কিছু বলা লাগে না। আপনারা সব জানেন, সব বুঝেন, পুরা দেশ খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। চলার মতো, বিদ্যুতের বিল দেওয়ার মতো পর্যন্ত টাকা পাওয়া যাচ্ছে না। কেন? শুধু আমানতের। আগে মানুষ বলতো যে আরে ঘরে টাকা রাখলে সমস্যা, হ্যাঁ, আরেকজনের কাছে টাকা রাখলে মেরে দেওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা বড় হয়ে দেখলাম যে এখন যেই ব্যাংকে সবচেয়ে নিরাপদ মনে করা হতো, এটাই এখন সবচেয়ে বেশি কি করতেছে, খেয়ানত করতেছে, নাকি? সবচেয়ে বেশি খেয়ানত করতেছে। সবচেয়ে বেশি খেয়ানত করতেছে। আল্লাহ হেফাজত করুক, পুরা জাতি ধন সম্পদ সব কিছু হেফাজত করুক, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে হেফাজত করুক। তো ভাই বিরক্ত হচ্ছেন কথাগুলো থেকে? এগুলো আল্লাহর আদেশ। আমি ভেঙ্গে ভেঙ্গে এভাবে আলোচনা করতেছি, অন্তত আমার দ্বারা যেন কোনো খেয়ানত না হয়। তো 4টা বিষয়ের একটা ছিল আমানত। এই আমানতের ব্যাপারে ছোট্ট একটি ঘটনা বলতে চাই, শুনতে চান? শুনতে চান? ঘটনা অনেক লম্বা চড়া। বুখারী শরীফের একাধিক জায়গায় ঘটনাটি আসছে। 3 বন্ধু, ওনারা কোনো কাজে অথবা এমনিতেই কোনো এক জায়গায় গেছেন ভ্রমণে। যাওয়ার পর সেখানে প্রচন্ড ঝড় তুফান। আর আরবে ঝড় তুফান শুরু হয়ে গেলে মরুভূমিতে তো আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই, পাহাড় পর্বতের গুহায় আশ্রয় নিতে হয়। তো ওনারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। পাহাড়ের গুহায় কি নিলেন? আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর এরপরে আপনার হঠাৎ করে ঝড় তুফানের মধ্যেই উপর থেকে একটি পাথর এসে তারা যে গুহায় আশ্রয় নিয়েছিল, গুহার মুখের ভিতরে এসে আটকে গেল, একদম বন্ধ হয়ে গেল। ভিতর থেকে বাহিরও দেখা যাচ্ছে না, আর বাহির থেকে ভিতরও দেখা যাচ্ছে না, বাহির থেকে ভিতরও দেখা যাচ্ছে না। এখন কি করবে? দুনিয়ার আশা ভরসা সব ছেড়ে দিয়েছে, সব। কি করবে? কোনো উপায় নেই। ওই সময় তো কোনো মোবাইলও ছিল না যে হ্যাঁ ফায়ার সার্ভিসে কল দিবে, অমুক জায়গায় 999 কল দিবে, বিভিন্ন জায়গায় কল দিবে। কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। একমাত্র কল দেওয়ার জায়গা কোথায়? আল্লাহ, ওয়ান, একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে কল দেওয়া ছাড়া কোনো গতি নেই। কি করবে? সবাইকে বললো চলো আল্লাহকে কল দেই। আল্লাহকে কি করি? কল করি। বলে আল্লাহকে কল করতে হইলে তো কি লাগবে? পরিচিত হওয়া লাগবে আল্লাহর সাথে। কোনো ভালো আমলের উসিলায় কোনো একটা প্রসঙ্গত কথা বলতে হবে, কোনো একটা উসিলা দিয়ে চাইতে হবে আল্লাহর কাছে। কি করা যায়? তো বললো যে দেখো, যার যে নেক আমল, সবচেয়ে নেক আমল যার কাছে যেটা আছে, ওই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করতে থাকো। তো প্রত্যেকেই দোয়া করতেছেন। একজন দোয়া করলেন, আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, এই কর্মচারী কাজ শেষে তাকে আমি বেতন দিতে চাইলাম, বেতন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, বেতন দেওয়ার ইচ্ছা করলাম। তো যখন বেতন তাকে আমি দিতে নিলাম, দেওয়ার সময় সে বলতেছে, ভাই আপনি আলহামদুলিল্লাহ আমাকে দিছেন, আমি পেয়েছি, বাকি বেতনটা আপনার কাছে আমানত থাক, আপনার কাছে আমানত থাক। আর এখন তো বর্তমানে যেমন কাগজ, ওই সময় তো কাগজ ছিল না, স্বর্ণ রূপা মুদ্রা এগুলো ছিল। তো বললে ঠিক আছে।
তো আমানতগুলো উনি রক্ষা করতেছিলেন। চিন্তা করলেন এগুলো ফেলে রাখলে তো নষ্ট হয়ে যাবে, কালারিং হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মান যা ছিল তার চেয়ে কমে যাবে। একটা কাজ করি, তো ওই তার নামেই আমি তার কিছু দুনিয়ায় কিছু অ্যাকাউন্ট করে রাখি। কি অ্যাকাউন্ট? কিছু গরু কিনলো, কিছু ছাগল ক্রয় করলো, কিছু উট ক্রয় করলো, এগুলো ক্রয় করে তার নামে এগুলো লালন পালন শুরু করে দিল। খরচ টরচ এখান থেকেই, ব্যয়বহন ইত্যাদি এগুলো এখান থেকেই হয়। করার পর এরপর মাশাআল্লাহ অনেক আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বরকত দান করলেন, অনেক অনেক। তো কিছুদিন পর ওই আল্লাহর ওই বান্দা, ওই কর্মচারী তার মালিকের কাছে আসছে, মহাজনের কাছে। হ্যাঁ, বর্তমানে কি অবস্থা হয়েছে আর দেখেন তখন কি অবস্থা। মহাজনের কাছে এসে বলতেছে, ভাই আমি আপনার কাছে আমার কিছু পাওনা রেখে গিয়েছিলাম, আমার চাকরির কিছু টাকা, ওইটা যদি আমাকে দিয়ে দিতেন তাহলে ভালো হতো, দিয়ে দিলে ভালো হতো। বলে হ্যাঁ অবশ্যই, তুমি কিছু টাকা পেতা, আর আমি একটা কাজ করেছি, তুমি যদি মেনে নাও তাহলে এটাও ভালো হতো। কি কাজ করেছেন? বলে আমি তোমার টাকা দিয়ে এখানে এই যে যা দেখতেছো, যত দূর দেখা যায় এগুলো সব তোমার টাকা দিয়ে এগুলো আমি ক্রয় করে রেখেছি। বলে আমার সাথে মস্কারি করেন না ভাই, আপনি বড় মানুষ, আমি ছোট মানুষ, কয়েকটা টাকার জন্য আসছি, আমার হাজত দিয়ে দেন, আমি চলে যাই। বলে না, মস্কারি নয়, এটাই বাস্তব, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এটাই কি বলে আমানত। তুমি যা দিয়েছ এটার বিনিময় এগুলো হয়েছে, এগুলো সব তোমার। আর বর্তমানে আমরা চিন্তা করি, মূল পাওনা টাকা আনতেই আমাদের জুতা কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। জুতা ক্ষয় হয় না? হয়ে যায়। তাহলে কোথায় ছিলেন ওনারা, আর আমরা কোথায় চলে আসছি? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, তো উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই যে একটা নেক কাজ করলেন, আমানতের রক্ষা করলেন, এই আমানত রক্ষার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া ফাআলান লিমা তুরিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমি বড় বদকার, আমি এক তোমার আল্লাহর বান্দার কিছু আমানত রক্ষা করেছিলাম, ওই আমানতের উসিলা করিয়া ও আল্লাহ তুমি আমাদেরকে এই হালত থেকে, অবস্থা থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে এই উসিলা করিয়া বাঁচিয়ে দাও। এ আল্লাহ, আমাদেরকে এখানে তুমি এই বন জঙ্গলে বিনা জানাজায় তুমি আমাদেরকে এখানে তুমি আমাদেরকে পুঁতে রাখিও না। ও আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি এতিম করিও না। ও আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের পিতা মাতার খেদমত করার তৌফিক দান করো। এভাবে যখন ওই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দোয়া করলেন আমানতের উসিলা দিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বুখারী শরীফে উল্লেখ করেছেন, এই দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের জুশ আসতে কোনো দেরি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে হুকুম করলেন, ও পাথর যেখানে আছো সেখান থেকে এক মুহূর্তে তুমি এখান থেকে উঠে যাও। আল্লাহর হুকুমে কিছু উঠে গেল। এরপরে বাকি দুজন ছিলেন, ওনাদের নেক আমল দিয়ে দোয়া করলেন, সব পূর্ণটাই ফাঁকা হয়ে গেল, চলে আসছেন। ওইটা লম্বা ঘটনা, এখন বললে হ্যাঁ বাকি আলোচনাগুলো হবে না। ওদিন এক জায়গায় আলোচনা শুরু করছি, এটার এসেই আলোচনা শেষ হয়ে গেছে। এজন্য বাকি আমি 3টা বলতে চাই, 4টার 3টা বলতে চাই। কি বলেন? হ্যাঁ, 1 নাম্বার ছিল কি? আমানতের হেফাজত, হিফজুল আমানা। বলা যাবে না, লিখে রাখবেন বাসায় গিয়ে, আমি মুখস্থ করে দিচ্ছি। হিফজুল আমানা, আরবিতে আমানা বলা হয়, আর বাংলায় এবং উর্দু ভাষায় আমরা আমানত বলি। হ্যাঁ,
এটি আর কি বেশ কম। তো 2 নম্বরে ছিল সিদকু হাদিস, সত্য কথা। কি কথা? সত্য কথা। এটা কি ইবাদত না ইবাদত না? ইবাদত। সত্য কথা ইবাদত। আপনি যখন একটি কথা সত্য বললেন, আপনি ফরজ ইবাদত করলে যে সওয়াব পেতেন, রোজা রাখলে যে সওয়াব পেতেন, আপনি নামাজ পড়লে ফরজ আমল করলে যে সওয়াব পেতেন, সত্য কথা বলা ফরজ, এই সময় পর্যায়ে আপনি সত্য কথা বলার কারণে সেই সওয়াব পেয়ে গেলেন। রমজানে যদি আপনি একটি সত্য কথা বলেন, তাহলে 70টা সত্য কথা বলার সওয়াব পাবেন। পাবেন না? পাবেন। এজন্য যত সত্য কথা বলা যায়, যত সত্য কথা বলা যায়, কথায় 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 সত্য। সত্য কথা বললে কোনো কিছু সমস্যা নেই, কথায় সত্য হবে, একটা ইবাদত হবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বর্তমানে যে মুনাফিকের যে আচরণ, নবীজি যারা বলছেন যে মুনাফিকের যে আলামত, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা। কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। এটা হলো মুনাফিকদের আলামত। এটা কার আলামত? মুনাফিকদের আলামত। এজন্য ভাই সত্য কথার উপর পাবন্দি করতে হবে, সত্য কথার উপর পাবন্দি করতে হবে। এরপরে 3 নম্বরে হুসনু খালিকা, চরিত্র ভালো করা। চরিত্র কি করা? ভালো করা। চরিত্র ভালো করা এটা কত বড় একটা ইবাদত। চরিত্র ভালো করা বহুত বড় একটা ইবাদত। কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার চরিত্রই সবচেয়ে বেশি ওজনদার হবে। কি ওজন হবে? চরিত্র। চরিত্রের ওজনই সবচেয়ে বেশি হবে। এজন্য চরিত্র যত বেশি সুন্দর করা যায়। এখন বলেন হুজুর কি চরিত্র ঠিক করব, কিভাবে ঠিক করব? ঠিক করার সুন্দর পদ্ধতি হলো সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে নবীজির চরিত্র কি ছিল, নবীজির চরিত্র দেখে আমরা আমাদের চরিত্র ঠিক করব। নবীজির কি চরিত্র ছিল, কি চরিত্র? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। নবীজির চরিত্র হলো পবিত্র কোরআন, কোরআনের মডেল। কোরআনের মডেল। কোরআনকে এক পাশে রাখবেন, নবীজিকে এক পাল্লা রাখবেন, কোরআনে আরেক পাল্লা রাখবেন, সমান সমান হবে, আমলে কোনো হেরফের হবে না। কোরআনে যা বলা হয়েছে হুবহু নবীজির মধ্যে সেটাই আছে। তাহলে কোরআনের মধ্যে আমানত রক্ষা করতে বলা হয়েছে না? নবীজির মধ্যে আমানতদারি ছিল না? ছিল না? ছিল। নবী হওয়ার আগে থেকেই আমানতদার। যাকে বলা হতো আমিন, আমিন নামে, আল আমিন নামে উনি প্রসিদ্ধ ছিলেন। আল আমিন নামে, আল আমিন বললেই বিশ্বস্ত বলতেই নবীজিকে বোঝাতো। আল আমিন বলেই প্রসিদ্ধ ছিল। তো এই হলো নবীজির মডেল। তো কোরআন, তো আমাদের কোরআন ধরতে হবে নাকি কোরআন ছাড়তে হবে? কোরআন ধরতে হবে। কোরআনে যে সূরা মুমিনুনের মধ্যে যে গুনাহগুণ বলা হয়েছে সেটা ধরতে হবে। এরপরে যে আয়াতে সূরা নিসার ইন্নাল্লাহা ইয়া'মুরুকুমুল মধ্যে যে আদেশ করা হয়েছে সেটাকে ধরতে হবে। আমানতের রক্ষা, কথায় সত্য বলা, এটা কোরআনের আদেশ। এরপরে চরিত্র মাধুর্যমণ্ডিত করা, চরিত্র সুন্দর করা, এটা হলো নবীজির কিতাব কোরআন, হাদিস এবং সুন্নাত ইত্যাদি এগুলো পড়ে পড়ে আমরা কি করব? হ্যাঁ, এগুলো শিখবো। এগুলো কি করব? শিখবো। এগুলো শিখবো। কোত্থেকে শিখবো? কোরআন হাদিস থেকে। এবং আরো সবচেয়ে বড় শিখার সহজ পদ্ধতি হলো যারা কোরআন হাদিস অনুযায়ী নিজেদের জীবন গড়েছে তাদের সাথে চললে, তাদের সাথে চললে, তাদের সাথে বললে, তাদের সাথে উঠা বসা করলে এটা বেশি সহজ হয়ে যায়। কারণ এটাকে বলা হয় সুহবত। সাহাবায়ে কেরাম নবীজির সাথে চলে এগুলো শিখেছেন। আবার তাবেঈনগণ সাহাবায়ে কেরামের সাথে থেকে শিখেছেন, পরবর্তীতে উপরওয়ালাদের সাথে। এরকম সন্তান তার পিতার সাথে থেকে থেকে এগুলো শিখবে। যদি পিতা উস্তাদের কাছে দিয়ে দেয়, উস্তাদের কাছ থেকে এরকম কাছে থেকে থেকে এগুলো শিখে নেবে। এভাবেই কিয়ামত পর্যন্ত চরিত্র শিখতে থাকবে।
এজন্য চরিত্র এমন একটা বা খুলুক বা মানুষের একটা আখলাক, এটা এমন একটা গুণাগুণ, এটা এমন একটা গুণ যেটা অন্যের মধ্যে খুব দ্রুত এটা ছড়ায়ত করে। এজন্য বায়ুদস্ত বুজুর্গ, আমরা যত বেশি পারি নেককারদের সুহবত, ওনাদের সংস্রব, এগুলো ইখতিয়ার করি। এজন্য হাকিম আক্তার সাহেব একটি উনি শের রচনা করেছেন। হ্যাঁ, কি उमर भर का तजर्बा अख्तर का है दोस्त, गर खुदा चाहे तो पहले आशिक अबरार हो। আমার জীবনের অভিজ্ঞতা হলো, তুমি যদি আল্লাহওয়ালা এবং তোমার চরিত্র যদি ভালো করতে চাও, তাহলে প্রথমে একজন আল্লাহওয়ালার অনুসারী হয়ে যাও, একজন আল্লাহওয়ালাকে ফলো করো। যদি কোনো আল্লাহওয়ালাকে না পাও, পাশে তোমার যে ইমাম সাহেব আছেন, ওই ইমাম সাহেবকে ফলো করো, ইমাম সাহেবের অনুসরণ করো। কিছু না হলেও তো অন্তত আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমি তোমার নবীজিকে পাই নাই, সাহাবাদেরকে পাই নাই, অমুককে পাই নাই, ইমাম বুখারীকে পাইনি, হ্যাঁ, ইমাম আহমদকে পাইনি, আবু হানিফাকে পাইনি, ইমাম শাফিকে পাইনি, অমুক অমুক ব্যক্তিকে পাইনি। আমার মহল্লা আমি যেখানে থাকতাম সেখানে একজন আলেম ছিলেন, ইমাম ছিলেন, ওই ইমামের অনুসরণ করেছি, ইমামের পিছনে চলেছি, আল্লাহ কবুল করে নাও। এটাই তো আপনার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। আপনি এখন অনুসরণ করতে যাবেন অমুক অমুককে, কারণ তাদের অনেক অনুসরণের বিষয় আছে যা আপনারা সব বুঝবেন না। এক সময় একটা কথা বলছে কাউকে উদ্দেশ্য করে, যেমন নবীজি এক হাদিসে বলছে উটের গোশত খেলে ওযু করবা, আগুনে পাকানো জিনিস খেলে ওযু করবা। আগুনে পাকানো জিনিস খেলে ওযু করতে হবে, এটা আমার হাদিস, বুখারীর হাদিস। হাদিসে পড়তে কিন্তু আমি বুঝবো না। এখন যারা হাদিস পড়ছেন এবং পড়াচ্ছেন, পড়াইতে পড়াইতে যিনারা এই চর্চার মধ্যেই সবসময় লিপ্ত, ওনাদের পাশে যান যে আসলে হুজুর নবীজিরা কি বলছেন যে উটের গোশত খেলে, আগুনে পাকানো জিনিস খেলে ওযু ভেঙে যাবে, এটা বুঝে নেন। এটা আপনার আমার জন্য ভালো হবে, আমার চরিত্রকে আমি ঠিক করতে পারবো, আমার আখলাককে আমি সুন্নত অনুযায়ী গঠন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাইকে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন। সুন্নত এবং নবীজির অনুসরণ এটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিষয়। এটার আলোচনাও একটা অনেকটা দীর্ঘ আলোচনা নবীজির সুন্নত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের অনুসরণ করবে, আমার চরিত্র অনুযায়ী তার চরিত্র গঠন করবে, সে জান্নাতে আমার সাথে থাকবে। উঠতে বসতে, চলতে ফিরতে, কথা ভাষায়, সাংসারিক জীবনে সব জায়গায় আমার চরিত্র ফুটাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এরপরে সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো যে ইফাতুন ফি তু'মা, ইফাতুন ফি তু'মা, অর্থাৎ আমাদের লুকমা, খাদ্য খানা, আমাদের যে কাপড় চোপড় ইত্যাদি এগুলো আছে, সব কিছু কি হতে হবে? পবিত্র হইতে হবে, অর্থাৎ নাপাক হারাম থেকে পবিত্র থাকতে হবে। নাপাক, হারামকে নাপাক বলা হয়। হারামকে কি বলা হয়? নাপাক। কেন বলা হয়? এক গ্লাস অথবা এক মগ, এক জগ অথবা এক বালতি পানির মধ্যে যদি এক ফোঁটা প্রসাব পড়ে যায়, পুরো পানিটা কি পাক হয়ে যায় না নাপাক হয়ে যায়? নাপাক। এই নাপাক আরেক বস্তুকে নাপাক করে দেয়। হারাম বস্তু আরেক হালাল বস্তুকে কি করে দেয়? নাপাক করে দেয়। আরেক হালাল বস্তুকে কি করে দেয়? নাপাক করে দেয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার খাদ্য খানা, তোমার কাপড় চোপড় সব কিছু ইফাতুন, পবিত্র হইতে হবে। এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের প্রথম যেই হাদিসটি উল্লেখ করেছেন যে লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর ওয়ালা সাদাকাতু মিন গালুল, এবং ওই চিন্তাই করা অথবা হারাম মাল, হারাম মালের, হারাম উপার্জনের সদকা, দান খয়রাত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। ব্যবহার তো দূরের কথা, হারাম বস্তু ব্যবহার তো দূরের কথা, দান করলেও সেটা কবুল হবে না।
এটা কার কথা? নবীজির কথা। ইমাম তিরমিজির প্রথম হাদিস এটা, ওয়ালা সাদাকাতু মিন গালুল। তো এই ক্ষেত্রে বোঝা গেল যে আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সবকিছু হইতে হবে, সবকিছু হালাল হইতে হবে, সবকিছু কি হইতে হবে? হালাল হতে হবে, সবকিছু কি হইতে হবে? হালাল হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হালাল, হালাল কি কি? হালাল হলো যে আপনার মানে সম্পদ হালাল হয় কিভাবে দেখেন। একজন সম্পদ হালাল হয় ব্যবসার মাধ্যমে, হালাল ব্যবসার মাধ্যমে সম্পদ হালাল হয়। একজন আরেকজনকে দান করলে সম্পদ হালাল হয়। মিরাস সূত্রে যেটা পাওয়া হয় সেটা হালাল হয়। এই তিন তরিকায় হালাল হয়। এছাড়া জোর করে, এছাড়া কারো কাছ থেকে অন্যায়ভাবে আত্মসাৎ করলে বা কারো ভাবে কৌশলে অথবা ধমক দিয়ে অথবা কল করে, যতভাবে হোক চাপ দিয়ে, যতভাবে তার কাছ থেকে আমি টাকা আদায় করব, এগুলো হালালের পর্যায়ে চলে না। কারণ ব্যবসাটা বলা হয় মুবাদালাতুল মাল বিল মাল বিতারাজি আলা ওয়াজহি তিজারা, অর্থাৎ খুশি মনে একজন আরেকজনের কাছে লেনদেন করা। আর যখন চাপ দিয়ে টাকা নেওয়া হয়, ঘুষ নেওয়া হয়, সুদ দেওয়া হয়, সুদ নেওয়া হয়, এগুলোর মধ্যে খুশি থাকে না, বেজারি থাকে। এই জন্য দোস্ত বুজুর্গ আমার, খাদ্য খানা ইত্যাদি এগুলো সব হালাল হওয়া চাই। এই জন্য নবীজি বলেন যে একজনে হজ করতেছে, তার হজ কবুল হচ্ছে না, নামাজ পড়তেছে অথচ তার এই পোশাক, জামা কাপড়, টুপিটা পর্যন্ত তার হারাম কেনা। হজ করতে গেছে, টিকেটের টাকা হারাম, সেখানে থাকতেছে হারাম, সব কিছু করতেছে হারাম, সব হারাম আর হারাম। রোজা রাখতেছে, তার এই পেটের যেই তার সেহরির যে খাদ্য এটা হারাম, ইফতারি করতেছে এটাও হারাম খাদ্য, সব হারাম আর হারাম। তার এই রোজাও কবুল হচ্ছে না, রোজাও কবুল হচ্ছে না। এই জন্য ভাই দরকার আছে না হালাল খানার? দরকার আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এই চারটা গুণ তোমরা অর্জন করো। ফালা আলাইক মা ফাতাকা মিনাদ দুনিয়া, তোমার যদি দুনিয়ায় বড় অট্টালিকা না হয়, তোমার পাশের ওয়ালার সে দুনিয়ায় আমানতের খেয়ানত করে বিশাল অট্টালিকা করে ফেলছে, সে মিথ্যা কথা বলে, সুদ ঘুষ আরাম ভাবে তোমার সামনে গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলছে। ফালা আলাইক মা ফাতাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার সবকিছু ছুটে যাক, সবকিছু ছুটে যাক, তোমার কোনো আফসোস নাই। তুমি দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারবা, কবরে ঈমান নিয়ে থাকতে পারবা, আল্লাহর দরবারে ঈমানদার হিসেবে, তুমি পাক্কা ঈমানদার হিসেবে উপস্থিত হতে পারবা। এজন্য এই সমস্ত দুনিয়ার বিশাল অট্টালিকা, অঢের সম্পদ দেখে আমরা কি লোভ করব না এগুলো ত্যাগ করব? ত্যাগ করব, পারবো তো ইনশাআল্লাহ। আর ত্যাগ করার জন্য মাঝে মাঝে আমরা জিকির করব। কি করব? জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। किसी खाकी पे मत करो खाके अपने जिंदगानी को, किसी खाकी पे मत करो खाके अपने जिंदगानी को, जवानी कर जवानी कर फैदा उस पर के दे जिसने जवानी को, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ओ ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान कर, और तुम खार हो रही हो, और तुम खार हो रही हो तारिके कुरान कर। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह